রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা রাসূলুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমরা তোমাকে প্রদান করেছি বারবার পঠিত 7টি আয়াত মহা কুরআন। 15 নম্বর সূরা 87 নম্বর আয়াত। আজকের বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা সম্পর্কে। সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা ছাড়া একজন ব্যক্তির সালাত কখনোই শুদ্ধ হবে না, এবং এই বিষয়ে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাত আলিমান হালাম ইকরা বি ফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয় যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। হাদিস নম্বর সহিহ বুখারীর 756, মুসলিম শরীফের 394, মেশকাত 1822, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে হাদিসটি। এখানে সূরা ফাতিহার বিষয়ে কঠোরভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন। সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা পাঠ করা ছাড়া কারো সালাত শুদ্ধ হতে পারে না। এখন বর্তমান প্রেক্ষাপটে কিছু মাযহাব ভিত্তিক লোক আছে যারা বলে যে না, ইমামের সূরা ফাতিহাকেই যথেষ্ট করা হয়েছে সালাতের মধ্যে। সেটা কোশ্চেন কালেও সঠিক নয়। সূরা ফাতিহা প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য ওয়াজিব, পড়তেই হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর এই সূরা ফাতিহার মধ্যেই ভারতবর্ষ সহ হোল পৃথিবীর মানুষ, সরল সোজা মানুষকে ইসলামের বিষয়ে ধোঁকা দিয়েছে। ইসলামের বিষয়ে কি করেছে? তারা ধোঁকা দিয়েছে, যেটি সঠিক নয়। যেমন সূরা ফাতিহা 1 নম্বর আয়াতে বক্তব্য এসেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম। 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, যিনি করুণাময় অসীম দয়ালু। 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং কেবল মাত্র তোমার সাহায্য প্রার্থনা করি। তোমার কাছেই কি সাহায্য প্রার্থনা করি। ইয়াকা, ইয়া হইছে একমাত্র, কা হইছে তোমার, এক বচন আল্লাহকে বোঝানো হয়েছে তোমার কাছেই। এখানে যদি দ্বিবচন হতো তাহলে বহু আল্লাহ বোঝানো হতো, বহু সৃষ্টিকর্তা বোঝানো হতো। এখানে যদি কম হতো তাহলে অসংখ্য বোঝানো হতো। তাহলে এখানে কা ব্যবহার হচ্ছে। কাতে আরবিতে আমরা জানি কা হচ্ছে এক বচন, কমা হচ্ছে দ্বিবচন, কম হচ্ছে বহুবচন। এখানে ব্যবহার হয়েছে এক বচন, না বধু, আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা, আবার বলা হয়েছে, এই কথাটি আমরা আবার বলতেছি, ওয়া ইয়াকা, আমরা একমাত্র তোমার কাছেই নাস্তাইন, সাহায্য চাই। তাহলে এখানে কিন্তু কানা শব্দ নেই। আপনি পৃথিবীর যত কিতাব আছে, পৃথিবীর বুকে যত কিতাব আছে, জাল হোক, সহি হোক, যাই হোক, কোন কিতাবের মধ্যে আপনি কানা শব্দটি পাবেন না। আল কোরআনের শব্দে আল কোরআন, যে এই শব্দে আল কোরআনের মধ্যেও কানা শব্দ নেই। আর বড় বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লামের কোনো গ্রহণযোগ্য কোনো হাদিস, তাফসির কোনো কিতাবেই এই কানা শব্দ আপনি পাবেন না। এখানে ইয়াকা আছে, নাবুদু আছে, ওয়া ইয়াকা আছে, নাস্তাইন আছে, এই 4টি বিষয় আছে। এখানে কানা শব্দ আসলো কিভাবে? এটি সারা পৃথিবীর মানুষের দায়িত্ব। এটা কিভাবে ঢুকলো, কিভাবে মানুষ এটা উচ্চারণ করে, কেন করে, এটার বিশেষ করে আমরা পৃথিবীর মানুষ মক্কার যে ইমাম হবে, আমরা কিন্তু তাকে আমরা ফলো করি। আর এই 3 যুগ ধরে আব্দুর রহমান সুদাইস সেখানে ইমামতি করে যাচ্ছে, সেও এটাকে এখানে কানা শব্দ যোগ করেছে। কেন করেছে, এটার জব তার দেওয়া উচিত আমি মনে করি। 5 নম্বর হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। ইহদি, হেদায়েত করো। সিরাত হচ্ছে পথ,
মুস্তাকিম হচ্ছে সোজা পথ, তুমি আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করো। 6 নম্বরে হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এমন ব্যক্তিদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন এমন ব্যক্তি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন, মুত্তাকিন, মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, এটি কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়। সেখানে কিন্তু অন্য কোনো প্রতারককে আল্লাহ পুরস্কৃত করেছেন এটি বোঝা যায় না, ফিরআউনকে পুরস্কৃত করেছেন এটি বোঝা যায় না, নমরুদকে পুরস্কৃত করেছেন সেটি বোঝা যায় না। এবং 7 নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। এখানে তাদের পথ নয়, এখানে হাদিস বিশারদ, বড় মুহাদ্দিস, মুহাক্কিক, সাহাবী তারা এটাকে বুঝিয়েছেন ইহুদি খ্রিস্টানদেরকে, এই যে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে তাদের পথ আমাদেরকে অনুসরণ করিও না যারা পথভ্রষ্ট হয়ে গেছে। এখন এখানে যে বিষয়টা দাঁড়ালো বলে জল্লিন শব্দের হচ্ছে পথভ্রষ্ট হওয়া, আর দল্লিন শব্দের হচ্ছে পথ প্রদর্শক, মানে আমি সঠিক পথের উপর আছি। পৃথিবীর কোনো নবী রাসূলই বলেননি যে আমি সঠিক পথের উপরে আল্লাহ আমি আছি। যেমন আমাদের আদি পিতা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি বলেছিল যখন জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, সে কি বলেছিল, সে দোয়াটা কিন্তু এখনো বিদ্যমান আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে একজন নবী রাসূল, যে নবী আদি পিতা, সেই বলতেছে যে আমরা ভুল পথে আছি, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং হেদায়েত দান করো। এরকম প্রত্যেকটি নবীরই যে বিষয়গুলো আছে যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। তাহলে এখানে একটি বিষয়, আরেকটি বিষয় ছিল পৃথিবীর কোনো বিদ্বানগণই এটি প্রমাণ করতে পারে না সদের পরে হরফ দোয়াত ধরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হবে, সেটি সদের পর হরফ জ হবে। সেটি আমি আরও অসংখ্য মাহফিলে অসংখ্য বক্তব্য আমি এটা উপস্থাপন করেছি দলিল প্রমাণ সহকারে। সদের পর হরফ জ হবে, সেটি জ, এটি সূরা মায়দার 6 নম্বর আয়াত থেকে আমি দলিল বুঝিয়েছি, অজুর থেকেও বুঝিয়েছি। সূরা মায়দার মধ্যে 6 নম্বর আয়াতে সে হাকুম বোঝানো হয়েছে জিম দিয়ে, এবং পৃথিবীর সমস্ত হাদিসের কিতাবে সদের পর হরফ জ দিয়ে লেখা হয়েছে। আমরা জানি বি-আই বাই, যেটি জর লগে জয় আসবে, জর লগে তা আসবে না। একটি পরবর্তী একজনের বদলে যদি একজন আসে তাহলে সেটি জিমের পরবর্তী টাইমে সদের পর হরফ জ এসেছে, সেটি জ হবে। আর আমরা জানি পৃথিবীর মধ্যে একটি বদলের হরফ, তার নাম হচ্ছে বা। এখন যদি আপনি বদলের হরফ দুটি প্রমাণ করতে চান তাহলে আপনি কোরআন হাদিস থেকে, সিয়াসত হাদিস থেকে, কোন হাদিস থেকে আপনি দলিল দিয়ে উপস্থাপন করবেন, সে হাদিস আপনি উপস্থাপন করতে হবে জনগণের সামনে, সেটা উন্মোচিত করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই হাদিস থেকে, এই যে দেখেন আমি বুখারী থেকে বলতেছি, এই যে হাদিস নম্বর কত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধরেছে, দলিল প্রমাণ বহন করতে হবে। ভাষা এবং কোরআন হাদিস দুটি এক জিনিস নয়, ভাষা পরিবর্তনশীল, কোরআন হাদিস পরিবর্তনশীল নয়। আজ থেকে 200-300 বছর, 100 বছর আগে বাংলাদেশের যে ভাষা ছিল সেটা বর্তমানে নেই। এখন বর্তমানে আমরা 5 মিশালি ভাষা ব্যবহার করি, কিন্তু কোরআন হাদিস পরিবর্তনশীল নয়, সেটির দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, যে কোরআন সংরক্ষিত করার দায়িত্ব আমি নিজে বহন করেছি। তাহলে কোরআন হাদিস বুঝতে হলে ওই কালের ভাষা দিয়েই কোরআন হাদিস বুঝতে হবে। আপনি ওই কালের দলিল পড়বেন আর এই কালের ভাষা দিয়ে আপনি দলিল পড়তে পারবেন না। ওই কালের ভাষা দিয়ে ওই দলিল বুঝে নিতে হবে, পড়তে হবে। ঠিক অনুরূপভাবে কোরআন হাদিস বুঝতে হলে ওই কালের ভাষা দিয়েই আপনার কোরআন হাদিস বুঝতে হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিসের সম্পর্কে অসংখ্য জ্ঞান না থাকলে কোরআন আপনি বুঝতে পারবেন না। এরকম বিষয় মাথায় রেখে
ইসলামের যে শরীয়ত, কোনো ব্যক্তি শরীয়ত না, সে যত বড় ডিগ্রিওয়ালা লোকই হোক, শরীয়ত হচ্ছে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাম। এখন সে নেই, তার পরবর্তী টাইমে কোরআন এবং হাদিস আছে, সেখান থেকে রিসার্চ করে বের করে, এবং সে হাদিসের পক্ষে কতজন ব্যক্তি সমর্থন করেছেন সেটা আপনার যাচাই বাছাই করে আমল করতে হবে। আপনি একটি হাদিস পেয়েছেন, হয়তো একটি হাদিস হয়তো আপনার মাঝে থাকতে পারে, আমার গবেষণায় নেই, এরকম কোনো হাদিস নেই যে সোয়াদের পরে হরফ দত ধরে দল্লিন পড়তে হবে, এরকম কোনো হাদিস নেই। যারা এটা বলতেছে তারা ইসলামকে ধোঁকা দিতেছে, সাধারণ মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। আর তাছাড়া আমাদের ভারতবর্ষের মানুষ একেবারেই সরল সোজা, সকল বিষয়ে একেবারেই সরল সোজা। এই কারণেই এই বিষয়টা তারা অতি দ্রুত ইসলামের বিষয়ে মানুষের মাথা মজক দোলাই করে ফেলেছে সামান্য এই বিষয়গুলা। আর যদি সজাগ সচেতন থাকতো তাহলে সাধারণ মানুষকে এভাবে তারা ধোঁকা দিতে পারতো না, যেভাবে অতি সহজে ধোঁকাটা মানুষ খেয়েছে। তাহলে এই বিষয়গুলি আমরা মাথায় রেখে প্রত্যেকটি জিনিসে কার্যকলাপ করব, জেনে বুঝে। আমরা এখানে উপস্থাপন করেছি যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এবং সূরা ফাতিহার বিষয়ে আরও একটি কথা এখানে উপস্থাপন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেন। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, যখন আমরা ইমামের পিছনে থাকি, জবাবে তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিকা, তখন তুমি ওটা চুপে চুপে পড়ো, সূরা ফাতিহা চুপে চুপে পড়ো। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ বলেন, কাস সামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আমার ও আমার বান্দার মধ্যে দুভাগে ভাগ করেছি, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। যখন সে বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে আর রহমানের রহিম, তখন আল্লাহ বলেন, আসসানা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, মাসদাআনি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। যখন সে বলে ইয়াকা নাবুদু, তখন আল্লাহ বলেন, হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মাসআলা, এটি আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। অতঃপর যখন সে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাসালি আবদি ওয়ালি আবদি মাসআলা, এটি সম্পূর্ণ আমার বান্দার জন্য। তাহলে এখানে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়, মুসলিম শরীফের হাদিস 395, আমি সূরা ফাতিহা পাঠ করলাম মানে এটি একটি দোয়া। আমি কি বললাম সেটি আল্লাহ এখানে জবাব দিতেছে, যে আমি যে বললাম সে বলার বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। তার মানে এটি একটি দোয়া। কেউ যদি বলে যে দোয়া আপনার পড়তে হবে না, তার মানে সে ইসলামের এবং আল্লাহ রাসূলের ইসলামের বিরোধিতাগুলো আমরা সে কথা চোখ বন্ধ করে মেনে নিতে পারি না। কারণ আমরা জ্ঞানী ব্যক্তিদেরকে সম্মান করি, সৎ ন্যায়নিষ্ঠদেরকে সম্মান করি। তাই বলে এটি নয় যে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিবে আর সেটি আমরা চোখ বন্ধ করে মেনে নিব আর আমরা বলবো যে আমরা মুসলিম। সেটা কখনো কোশ্চেন গেলে হতে পারে না। সূরা আয-জাফির 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে বিদ্যমান নেই, আমরা হাদিসকে ফলো করে যাচাই বাছাই করে পরেই আমল করব। এটি আমাদের বাপদাদার সম্পদ নয় যে এটি পরিত্যাগ করলে আমার 10 লাখ টাকা লস হবে। যে কাজ হাদিসে নেই সেটি পরিত্যাগ করলে যে আমার 10 লাখ টাকা লস হবে, বিষয়টা এরকম নয়। বরঞ্চ পরিত্যাগ করলে সওয়াবের বিষয়।
আমি যদি খারাপ কাজ থেকে ফিরে আসি সেটি সওয়াব হবে, আমি যদি ভালো কাজের দিকে ধাবিত হই সেটি সওয়াব হবে।